ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন, হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধে যাওয়ার কারণ ইতোমধ্যেই এই গোষ্ঠীটির লাগাতার আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। কারণ হিজবুল্লাহকে বলা হচ্ছে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী। নেতানিয়াহু যতই হুঙ্কার আর তর্জন গর্জন করুক না কেন, হিজবুল্লাহর বিরুদ্ধে এখন পর্যন্ত সর্বাত্মক আক্রমণের কোনো প্রস্তুতি নেয়নি তারা। কেন নেয়নি এমন প্রশ্নের উত্তর একটাই, আর তা হল ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্তি নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই দেশটির। তবে ইসরায়েলের শীর্ষস্থানীয় সামরিক কর্তারা প্রকাশ্যেই স্বীকার করেছেন হামাসের চেয়ে বহুগুণে শক্তিশালী হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে চাঞ্চল্যকর এক খবর এসেছে হিজবুল্লাহর সামরিক শক্তি নিয়ে। ইসরায়েলের চিফ অব স্টাফের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা রাম আমিনাজ মধ্যপ্রাচ্যের এক গণমাধ্যমকে বলেছেন, ইসরায়েলি জনগণ হিজবুল্লাহর হুমকির পরিমাণ বুঝতে পারে না, কারণ এই সামরিক গোষ্ঠীর কাছে রয়েছে রকেটের বিশাল এক মজুদ, যা নিয়ে ঘুম নেই সামরিক কর্তাদেরও। সাবেক এই ইসরায়েলি কর্মকর্তা আরও জানিয়েছেন, রকেট সম্ভারের দিক থেকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং জার্মানির পরই হিজবুল্লাহকে 5টি পরাশক্তির একটি হিসেবে বিবেচনা করা হয়। তিনি জানান, পুরো শক্তি ছাড়া ইসরায়েলের পক্ষে হিজবুল্লাহ এবং লেবাননের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম নয়। রকেট চ্যাম্পিয়নের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ নিয়ে তাই ইসরায়েলের রাজনীতিবিদদের মধ্যে রয়েছে নানা ধরনের কঠিন সব মতবিরোধ। এর মধ্যে সম্প্রতি লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালান হুঁশিয়ারি দিয়েছেন, তাদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। তার এই হুঁশিয়ারি যে নিছক কোনো বুলি ছিল না, তারই প্রমাণ পাচ্ছে ইসরায়েল। একটি মার্কিন গবেষণা বলছে, পশ্চিমাদের ধারণা হিজবুল্লাহর কাছে 5 লাখের বেশি রকেটের পাশাপাশি ড্রোনেরও বিশাল সম্ভার রয়েছে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র ইয়েদিওত আহারনট এক প্রতিবেদনে বলেছে, হিজবুল্লাহর মজুদে অত্যন্ত বিপজ্জনক সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি রয়েছে। অপ্রচলিত অস্ত্র ব্যবহারে এই গোষ্ঠীর যোদ্ধারা বিশ্বসেরা। ইসরায়েলি সরকার এমন এক শত্রুর মুখোমুখি হচ্ছে যাদের উচ্চ সামরিক সক্ষমতা রয়েছে এবং অস্ত্রাগারে উন্নত মিসাইল ও ড্রোনের মতো বিপজ্জনক সরঞ্জাম রয়েছে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিভিন্ন স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। এতে প্রমাণ হয় আটঘাট বেঁধেই রণক্ষেত্রে নেমেছে হিজবুল্লাহ। আরবের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার আব্দুল বারি আতওয়ান বলেছেন, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোনো রকম কাপুরুষতা দেখানোর চেষ্টা করলে হিজবুল্লাহ তার দাঁত ভাঙা জবাব দেবে। কাজেই সাবধান ইসরায়েল।